হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আগে বলি। তোমাদের 75 মার্কসের পরীক্ষা হবে এবং 3 ধরনের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন 2টো এবং 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু তোমরা লিখে রাখতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো। এবারে 10 নম্বর বা 20 নম্বরের জন্য মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে, দেখো তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, শেষে তোমরা সাজেশনটা ইংলিশেও পেয়ে যাবে। এখানে মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উৎস এবং ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। এই প্রশ্নটা 20 নম্বরে এসেছিল 2024-এ, অর্থাৎ গতবারে। এবারে তোমরা এই প্রশ্নটা 10 নম্বরের জন্য তৈরি করবে। ভালো করে শুনবে যে বিষয়গুলো তোমাদের বলছি। সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নটা 20 নম্বরে এসেছিল, এবারে তোমরা 10 নম্বরে তৈরি করবে। তারপরে আইন ও সমতার মধ্যে সম্পর্ক, যেগুলো ব্যাকেটে কিছু লেখা নেই, এগুলো তোমাদের 10 বা 20 উভয়ের জন্যই তৈরি করতে হবে। পরের প্রশ্ন স্বাধীনতা সাম্যের সম্পর্ক, এটা তোমরা এবারে 20 নম্বরের জন্য করবে। রাষ্ট্রের উদারবাদী ধারণা বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সার্বভৌম একটি বিবর্তনশীল ধারণা ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। একটি রাজনৈতিক ধারণারূপে আইনের তাৎপর্য, মানে আইনের গুরুত্ব বা তাৎপর্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রাষ্ট্রের ধারণাটির বিবর্তন সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন আছে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ আলোচনা করো। আইন কাকে বলে, আইনের উৎস লেখো। সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব। এগুলো তোমাদের মডিউল 1 থেকে 10 বা 20 নম্বরের তৈরি করতে হবে। মডিউল 2 আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা এই সাজেশনের উপর তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে মডিউল 2 থেকে দেখে নাও, জন রলসের ন্যায় তত্ত্ব আলোচনা করো। মডিউল 2 এর একদম মোস্ট ইম্পর্টেন্ট, টপ ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা গতবারই 20 নম্বরে এসেছিল, তবে এবারে 10 বা 5-এ আসতে পারে। নেক্সট, ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ, এটা গতবারে 20-তে এসেছিল, এবারে 10 নম্বরে আসতে পারে। গণতন্ত্র ও কর্তৃত্ববাদ কি পরস্পর বিরোধী ধারণা, যুক্তি দাও। নেক্সট, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো। কর্তৃত্ববাদের অর্থ ও বৈশিষ্ট্য আলোচনা করো। টি.এইচ. মার্শালের নাগরিকত্বের ধারণাটি ব্যাখ্যা করো। স্বাধীনতার বিভিন্ন প্রকার বর্ণনা করো। নেক্সট আছে দেখো, রাজনৈতিক বহুত্ববাদ ও কর্তৃত্ববাদের সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট আছে স্বাধীনতা সম্পর্কে মার্ক্সের ধারণা। এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন এগুলো আমি ব্যাখ্যাতে লিখেছি, সালের প্রশ্নগুলো, কারণ এই প্রশ্নগুলো তোমরা স্কিপ করে যাবে। এগুলো 10 নম্বরের জন্য তৈরি করতে পারো, তবে গতবারে যেগুলো এই 5 নম্বরের প্রশ্ন এসেছে, এই প্রশ্নগুলো গতবারে 5 নম্বরে এসেছে, তোমাদের আর এগুলো 5 নম্বরের করার দরকার নেই। এগুলো আর একদমই 5 নম্বরের আসবে না। এগুলো 10 নম্বরের আসলে আসতে পারে, কিন্তু 5 নম্বরের এই প্রশ্ন আর পরীক্ষায় তোমাদের এবারে আসছে না, কারণ গতবারে এগুলো 5 নম্বরে এসেছে। 5 নম্বরে করবে কোনগুলো? সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী ধারণা, সার্বভৌমিকতার একত্ববাদী ধারণা, রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকতার গুরুত্ব, ওইবারের কর্তৃত্বের ধারণা, বিকাশমুখী রাষ্ট্র, অধিকারের আইনি তত্ত্ব, প্রতিরোধমূলক গণতন্ত্রের ধারণা, সমতা, একটি ক্ষমতাকেন্দ্রিক ধারণারূপে রাজনৈতিক প্রতিরোধের অধিকার। এগুলো তোমরা 5 নম্বরে করবে। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা এবার দেখে নাও, তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, আমাদের ইংলিশ ভার্সানেও এই সাজেশানের ওপরে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।